আসসালামু আলাইকুম, আমি নীরব হাসান। তো আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে যে সিঙ্গেল পেজ নিয়ে কাজ করব। গত টিউটোরিয়াল পর্যন্ত আমরা করেছিলাম কি, এটা হচ্ছে ডায়নামিকলি করেছিলাম, প্রত্যেকটা পোস্টকে ডায়নামিকলি করেছিলাম। তো এটাকে ক্লিক করলে, তিনটা জায়গায় ক্লিক করলে সেটা হচ্ছে কি সিঙ্গেল পেজে চলে যাবে, এই টাইটেলের মধ্যে, ইমেজের মধ্যে, আর হচ্ছে রিড মোডের মধ্যে। তো এই তিনটার মধ্যে যখন ক্লিক করব তখন এখানে আমি ক্লিক করলাম, ক্লিক করার পরে উপরে যাতে আমাদের আইডিটা চলে আসে, মানে হচ্ছে কি, ব্যাকে যাই, দেখেন এই যে পোস্টটা, এই পোস্টের আইডিটা নিয়ে যাবে ওই পেজের মধ্যে। তো সেই জিনিসটা, তো তার আগে একটা কোয়েশ্চেন করি, এতদিন যে আমার সাউন্ড কোয়ালিটিটা ছিল সেটা থেকে কি এখন কি বেটার ফিল করতেছেন কিনা, সেই জিনিসটা আমাকে একটু জানাবেন, যে আগের সাউন্ড কোয়ালিটি থেকে এখনকার সাউন্ড কোয়ালিটিটা কেমন। তো যাই হোক, তো এখন আমরা হচ্ছে কি কোডে চলে যাই। তো এটা হচ্ছে আমাদের আগের যে কোডটা, এই কোডের মধ্যে কি আছে দেখেন, এখানে হচ্ছে এটা সাবমিট করার সময় সে কোথায় যাবে, সাবমিট না মানে হচ্ছে যে এখানে ক্লিক করার সময়। তো এখানে হচ্ছে কি এই যে অ্যাঙ্কর ট্যাগ মানে href কোথায় দেওয়া আছে, ইমেজে ক্লিক করলে হচ্ছে যাবে এই সিঙ্গেল ডট পিএইচপির মধ্যে। তো সিঙ্গেল ডট পিএইচপির মধ্যে আমাদের পেজটা অলরেডি করা আছে, তাই না? তো এটা কি আমাদের স্ট্যাটিকলি বসানো আছে প্রত্যেকটা জিনিস। তো এটাকে আমরা ডাইনামিক করব। তো এখানে দেখেন যখন এই পেজের মধ্যে যাবে তখন এখানে ক্লিক করলে যেহেতু যাবে, আমাদের ডাটা ট্রান্সফার করার জন্য ইউআরএল এর মাধ্যমে যখন ডাটা ট্রান্সফার করি, এটা আমি অনেকবার বুঝিয়েছি আমার টিউটোরিয়ালের মধ্যে। তো কোয়েশ্চেন মার্ক দিয়ে কী করতে হবে, একটা আইডি দিতে হবে, বা যে কোনো নাম লিখতে পারবেন আপনি, সমস্যা নেই। দেন ইকুয়াল দিবেন, ইকুয়াল দিয়ে ভ্যালুটা কি যাবে, ভ্যালুটা যাবে হচ্ছে ডাইনামিকলি আমাদের ডাটাবেস থেকে যেই জিনিসটা আসবে এর মাধ্যমে সেই জিনিসটা যাবে। সো সেই জিনিসটা যাওয়ার জন্য আমাদের কি করতে হবে, এই যে পোস্ট আইডি, তাই না, এই পোস্ট আইডিটা আমার এখানে বসাতে হবে। তো এখানে বসানোর জন্য আমাদের ডাটাবেস থেকে যেহেতু আসবে, সেম জিনিসটাকে কপি করলাম, কপি করে এই আইডির মধ্যে আমি দিয়ে দিলাম, দিয়ে আমার যাবে কি, এটা হচ্ছে এই পোস্টের, প্রত্যেকটা পোস্টের পোস্ট আইডি যাবে, তাই না? তো পোস্ট আইডিটা আমি দিয়ে দিলাম। দেন এই জিনিসটাকে আমি কি করব, কপি করলাম, আইডি সহকারে, কোয়েশ্চেন মার্ক সহকারে আমি কপি করলাম। তো আমাদের তিনটা জায়গায় ক্লিক করলে যাবে, একটা হচ্ছে ইমেজে ক্লিক করলে, আর একটা হচ্ছে টাইটেলে ক্লিক করলে, এখানেও আমি দিয়ে দিলাম। দেন আর একটা হচ্ছে কোথায়, আমাদের রিড মোডের মধ্যে, এই যে এখানে। তো এটা আমি সেভ দিয়ে দিলাম। যখন আমাদের, এখন আমি দেখি প্র্যাকটিক্যালি, এখানে যখন আমি ক্লিক করলাম উপরে দেখেন এখানে আসে নাই, না আসে নাই বলতে, এখানে আমি আরেকবার রিলোড দেই, এখন দিই, এখন দেখেন এই যে উপরে দেখেন এখানে কিন্তু চলে আসছে, আইডিটা চলে আসছে, তার মানে হচ্ছে এটা 51 নাম্বার আইডি। তারপর ব্যাকে যাই, এটা এটা কত নাম্বার, এটা হচ্ছে 50 নাম্বার। সো প্রত্যেকটার কিন্তু আইডি ওই পাশে নিয়ে যাচ্ছে। তো এখন যেহেতু আইডি নিয়ে যাচ্ছে, আইডি নিয়ে যাচ্ছে, তো এই আইডিটার যে ইনফরমেশনগুলো, এগুলো কি আমি এখানে গেট দিয়ে আমি রিসিভ করতে পারবো না, যে আইডিটা, ওই আইডিটা। সো ওই আইডিটা যেহেতু এখানে আসতেছে, আইডিটা যেহেতু এখানে আসতেছে, তো আমাকে রিসিভ করতে হবে। তো আমি রিসিভ করি, রিসিভ করব কোথায়, আমাদের সিঙ্গেল ডট পিএইচপির মধ্যে। তো সিঙ্গেল ডট পিএইচপির মধ্যে এখানে কোনটা, এখানে হচ্ছে এই যে কন্টেনার হচ্ছে এইটা। তো এইটার উপরে আমি পিএইচপি ট্যাগ দিব, আমাদের সিঙ্গেল ডট পিএইচপির মধ্যে পিএইচপি ট্যাগ নিলাম। দেন আমি তার আগে যেহেতু আমার ইন্ডেক্সের মধ্যে যেই জিনিসগুলো ছিল প্রত্যেকটা জিনিস আমি কপি করে নিই। আমি এটাকে প্রত্যেকটা জিনিস জাস্ট শো করাবো, যেহেতু আমি ডাইনামিকভাবে ওই আইডিটা ধরে কি করব, প্রত্যেকটা ইনফরমেশন শো করাবো, তাই না? এই জিনিসটাকে আমি কপি করে নিলাম। তো আচ্ছা, এটাকে আমি এভাবে পেস্ট করি। তো কপি করে নিলাম, এখানে আমি লিমিট তো দরকার নাই, কারণ হচ্ছে কি একটা জিনিসই আছে, তাই না? তো এখানে আমার লিমিট দরকার নাই, কারণ হচ্ছে আমার একটা পোস্ট আমি শো করব। তো এখানে লিমিট দরকার নাই, এই জিনিসটা দরকার নেই, এটা কেটে দিলাম। সরি, এটা এখান থেকে এতটুকু আমি কেটে দিলাম। তো কেটে দেওয়ার পরে এখানে একটা জিনিস অ্যাড করতে হবে, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে ওয়্যার। আচ্ছা, তার আগে হচ্ছে যে আইডিটা ওই পাশ থেকে আসবে, কোন আইডিটা আসবে, এই আইডিটা আসবে, তাই না? তো এই পাশ থেকে কার মাধ্যমে আসবে, সিঙ্গেল এই আইডির মাধ্যমে, মানে আইডিটাকে ধরতে হবে, তাই না? তো যখন ওখানে আমি ক্লিক করব তখন ওই পাশে চলে আসবে, এই যে দেখেন এখানে কি আসছে, এই যে আইডিটা আসছে, তাই না? তো এইটা যদি আমি গেট দিয়ে ধরতে পারি, এই যে ডাটাটাকে আমি কীভাবে ধরতে পারবো, গেট দিয়ে, তাই না, সুপার গ্লোবাল ভেরিয়েবল দিয়ে। তো এখানে আমি এটাকে কি করলাম, সুপার গ্লোবাল ভেরিয়েবল দিয়ে একটা ভেরিয়েবলের মধ্যে আমি রাখি, যেরকম হচ্ছে পোস্ট আইডি ইকুয়াল গেট গেট সুপার গ্লোবাল ভেরিয়েবল, কার, কোনটা, আইডি। ওইখানে আমি কি লিখেছিলাম, যেটা লিখেছিলাম সেটা। তো এটা কি আসলো, এখানে চলে আসলো, এটার ভিতরে সে আইডিটা চলে আসলো, তাই না? তো এখন এই আইডিটাকে আমি কি করব, এই আইডিটার সব ইনফরমেশন আমি শো করব। সো ওয়্যার, WHERE, ওয়্যার পোস্ট ডট পোস্ট আইডি ইকুয়াল, মানে যেখানে এই পোস্টের পোস্ট আইডিটা হচ্ছে আমাদের
আমাদের হচ্ছে এইটা, পোস্টার আইডি হচ্ছে এটা। আচ্ছা, এটা আমি বাইরে দিলেও পারি, এখানে দিলাম, দেন এখানে আমি কি করব, এটা দিলাম। আচ্ছা, এটা দিলেও হয়, না দিলেও হবে, যেহেতু আইডি এটা আমার না দিলেও হবে। সেভ দিলাম। তো এখন হচ্ছে কি, এই আইডিটা যেখানে হচ্ছে এই আইডিটার মানে প্রত্যেকটা জিনিস ইনফরমেশন আসবে, প্রত্যেকটার ইনফরমেশন যদি আমি এটা না দিতাম, হোয়ার না দিতাম, তাহলে কি হতো, তাহলে একটা লুপ ঘুরে প্রত্যেকটার ইনফরমেশন চলে আসতো। প্রত্যেকটার বলতে হচ্ছে কি, আমাদের এই যে এখানে লুপটা ঘুরতো, লুপটা ঘুরে প্রত্যেকটার ইনফরমেশন দেখাতো। তো এখন আমি জাস্ট ইনক্লুড করে দিলাম, মানে বলে দিলাম যে এটা হচ্ছে এত নাম্বার আইডি, যেটা ওই পাশ থেকে আসবে ওই আইডিটার ইনফরমেশনগুলো আমার শো করতে হবে। সো এই জিনিসটাই হচ্ছে এখন আমাদের এই হোয়ারের মাধ্যমে, যে হোয়ার পোস্টের আইডিটা ধরে আমাদের কাজ করতে হবে। তো এখন এই জিনিসটা আমরা করলাম, করার পরে এখানে হচ্ছে কাউন্ট, এখানে একটা, এখানে একটা। তো এটাকে কি করতে হবে, আমার এন্ডিং ট্যাগ দিতে হবে, তাই না? তো এখান থেকে আমি ওটাও কি করি, এখন তো আমার পেজিনেশন দরকার নাই, তাই না? তো পেজিনেশন আমার যেহেতু দরকার নাই, সো এই জিনিসটা আমি এই পাশ থেকে কপি করে এই পাশে পেস্ট করে দিই। তো এখানে আমি দিলাম, দেওয়ার পরে এখানে আমি পেস্ট করলাম। এটা হচ্ছে স্টার্টিং ট্যাগ, আর এটা হচ্ছে আমার এন্ডিং ট্যাগ। তো এটা আমি দিলাম। দেন দেখি, এখানে ক্লিক করে দেখবেন, এখানে দেখবেন, দেখে আপনার হচ্ছে এটার সাথে ঠিক আছে কিনা, এটার সাথে হ্যাঁ ঠিক আছে। তো এখন এটা যেহেতু আসলো, আসার পরে এখন আমাদের এই জিনিসগুলা হচ্ছে এখনো ডাইনামিক না, তাই না? স্ট্যাটিক ভাবে দেওয়া আছে। তো এখানে আমি জাস্ট প্রথম আমাদের এই টাইটেলটাকে আমি ডাইনামিক করি। তো ইন্ডেক্সের মধ্যে আমরা কি করেছিলাম, শো করেছিলাম, তাই না? তো সেম জিনিসটাই আমি কপি করব। এই যে টাইটেল, এটা হচ্ছে আমি কপি করলাম, কপি করে এই পাশে আসলাম, এসে এটা হচ্ছে আমাদের টাইটেল, তারপর হচ্ছে আমাদের এটা হচ্ছে কি পিএইচপি, এটা হচ্ছে আমাদের ক্যাটাগরিটা, তাই না? তো এই যে ক্যাটাগরিটাকে আমি এটাও কপি করলাম, কপি করে এই পাশে আসবো, এই পাশে এসে এটাও কপি, ক্যাটাগরিটা পেস্ট করলাম। তারপরে আর কি আছে, আর হচ্ছে আমাদের ইউজার নেম মানে অথরের নাম। তো এই পাশে হচ্ছে অথরের নাম, আচ্ছা আচ্ছা, এখানে আমি অথরের নাম হচ্ছে এখানে। তারপর হচ্ছে আমাদের হচ্ছে পোস্টের ডেট হচ্ছে এই যে এখানে। তো এখন আমাদের ডিসক্রিপশন, এখানে দেখেন এই যে ডিসক্রিপশনটা, তো ডিসক্রিপশনটা আমরা করেছিলাম অর্ধেক দিয়েছিলাম, তাই না? তো এটা যেহেতু আমাদের সিঙ্গেল পেজ, এখানে আমার অর্ধেক দিতে হবে না, আমরা ফুল জিনিসটাই দিব। তো এই জিনিসটা আমরা কেটে দেই, এই জিনিসটা আমাদের প্রয়োজন পড়তেছে না, এই জিনিসটা আমরা পুরোটাই দিব, তাই না? তো এখন আমি সেভ দিলাম, প্রত্যেকটা জিনিস আমরা ডাইনামিকলি নিয়ে আসলাম। তো এখন আমি যদি সেভ দেই, দেখেন এটা কিন্তু ডাইনামিকলি। আচ্ছা, ছবিটা আমি এখনো কি করি নাই, ডাইনামিকলি আনি নাই। তো ছবিটা আমি ডাইনামিকলি আনবো, ওই পাশে যে ইমেজটা আমি শো করেছিলাম, ইমেজটা কোথায় শো করেছিলাম, এখানে শো করেছিলাম, তাই না? সেম জিনিসটা আমি শুধু সোর্সটাকে আমি নিয়ে নিলাম, কপি করলাম, সোর্স, ইমেজের সোর্সটা কোথায়, এই যে এখানে। তো এই সোর্সের পরিবর্তে আমার ওই সোর্সটা আমি দিয়ে দিলাম। তো দিয়ে দেওয়ার পর এখন আমি যদি রিলোড দেই, দেখেন ওই ছবিটা আমার চলে আসছে, তাই না? তো এখন আমি ইন্ডেক্সে যাই, ইন্ডেক্সে এটাতে ক্লিক করলাম, এটা চলে আসলো। তারপর হচ্ছে আমি এখানে ক্লিক করলাম, এটাও চলে আসলো। তারপর যদি আমি রিড মোডে ক্লিক করি, ওইটা চলে আসলো। তো প্রত্যেকটা কিন্তু আমার ডাইনামিকলি চলে আসতেছে, তাই না? তো আশা করছি এই জিনিসটা বুঝতে পেরেছেন। তো তারপরের টিউটোরিয়াল আমি কি দেখাবো, সেটা হচ্ছে যে আমাদের এই ক্যাটাগরিগুলো ডাইনামিক করে দেব, যাতে এখানে ক্যাটাগরি দিলে জাভাতে যখন আমি ক্লিক করব, জাভার যতগুলা আমার এখানে পোস্ট আছে সেই জিনিসগুলো ওখানে দেখায়। বা হচ্ছে যখন আমি এখানে ক্লিক করব, এই নিউজ বা হচ্ছে এই ক্যাটাগরির যতগুলো পোস্ট আছে এখানে সহ শো করবে এবং ওই ক্যাটাগরির পোস্টগুলো দেখাবে, সেই জিনিসটা করব, ঠিক আছে? আর পেজিনেশন, যেই জিনিসটা আমি বলেছিলাম যে পেজিনেশন নিয়ে আমি আরেকবার টিউটোরিয়াল বানাবো, কিন্তু মেইন কথা হচ্ছে যে পেজিনেশন মোটামুটি আমি বুঝিয়েছি। হ্যাঁ, তো চিন্তা করলাম যে এখন এই সেম সিস্টেমে পেজিনেশনটা না বুঝিয়ে আমি নেক্সটে যখন ওপি দিয়ে যেই প্রজেক্টটা করব, ওই প্রজেক্টের মধ্যে আপনাদেরকে আমি পেজিনেশনটা ডিফারেন্টভাবে দেখাবো, ঠিক আছে? তো আশা করছি বুঝতে পেরেছেন। ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।